তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সম্মত রাজনৈতিক দলগুলো, এমনটাই জানিয়েছে বিএনপি ও ঐকমত্য কমিশনের সহ সভাপতি। জরুরি অবস্থা জারি করা নিয়েও ঐকমত্য এসেছে। দলগুলো মনে করে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরামর্শে এই বিশেষ অবস্থা জারি করতে পারবেন না, নিতে হবে মন্ত্রিসভার অনুমোদনও। এছাড়া প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে নিয়োগের বিষয়েও একমত দলগুলো। রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রতি হুমকি কিংবা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করতে পারবেন। রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো এ প্রস্তাবে একমত হয়। তবে সরকার বা শাসক দল যেন জরুরি অবস্থা জারি করে রাজনৈতিক সুযোগ না নিতে পারে, সে লক্ষ্যে জরুরি অবস্থা ঘোষণায় রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলীয় নেতার পরামর্শ নেয়ার বিধানও প্রস্তাবনায় রাখার পরামর্শ দেয় রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে ফরমেশনটা আগে ছিল, প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে প্রেসিডেন্ট সেটা করতেন। এখন আমরা বলেছি না, এটা মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলের যিনি প্রধান তাকে অন্তর্ভুক্ত করেই মন্ত্রী পরিষদে এই আলোচনাটা হইতে হবে। জরুরি অবস্থার নামে কেওয়াসকে কেন্দ্র করে ক্ষমতাকে কুক্ষিগত করবার যে বারবার চক্রান্তগুলো দেখেছি, সেইটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যেহেতু বিরোধী দলের এখানে ইনভলভমেন্ট থাকবে। প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া কি হবে তা নিয়েও একমত হয় বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। কোনো রাজনৈতিক দল তারা যদি তাদের ম্যানিফেস্টোতে জনগণের কাছে এটা নিয়ে যান যে আপিল বিভাগে দুজন জ্যেষ্ঠতমের মধ্যে একজনকে নিয়োগ করা হবে, সেইটা যদি জনগণ রায় পায় তাহলে তারা সংবিধানে সেটা সংযুক্ত করতে পারবে। তো যেহেতু দুইজনের মধ্য থেকে হবে না, একজনের মধ্য থেকে হবে, এই বিতর্কটা শেষ করা যায়নি। সেজন্য ঐকমত্য কমিশন একটা প্রস্তাব এভাবে দিয়েছেন যে সিনিয়র মোস্টকে বিচারপতি, প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পক্ষে একমত হয় সকল রাজনৈতিক দল। তবে সেই সরকারের গঠন প্রক্রিয়া কি হবে এবং কারা হবেন সেই সরকারের সদস্য, এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে কমিশনের বৈঠকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এই ব্যাপারে সবাই একমত। তো সেই জন্য সেই জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাবে আমরা আগে একমত হতে পারি সবাই মিলে, তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা যায়। সবাই একটা জায়গায় এসেছে যে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না সর্বশেষ অপশন। তা আমরাও মনে করি যে রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো। আমরা মনে করি পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের কাছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তত্ত্বাবধায়ক সরকারের জবাবদিহিতার বিধানটাও যুক্ত করা দরকার। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি বিশ্বাস করেন চলতি মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।